মুনাফিকের মধ্যে 2 নম্বর যে স্বভাব থাকবে, এই 2 নম্বর স্বভাব হইল ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে এই কথা বলার সময় কিন্তু মিছা হইবে। এর কারণে আমার বুজুর্গণ কোন সময় দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় মিছা কথা হইও না। ও বান্দা, যদি জমিনের মধ্যে সর্ব সময় যদি মিছা কথা হও, রব্বুল আলামিনের কাছে 2টা লিস্ট আছে। একটা লিস্ট হইল সত্যবাদী যারা, আর 2 নম্বর লিস্ট হইল জমিনের মধ্যে যারা মিছা কথা কয় তাদের। এর জন্য একজন মানুষের যদি সর্বসময় যদি জমিনের মধ্যে মিছা কথা যদি কয়, এই মিছা কথা কওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদীর যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে কিন্তু রব্বুল আলামিন তার নাম ঢুকাই দিবে। আর এই লিস্টের মধ্যে যদি নাম ঢুকে যায়, ও বান্দা, জমিনের মধ্যে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়বে। আমার বুজুর্গণ, এর জন্যই জমিনের মধ্যে কোনো সময় মিছা কথা হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক উপস্থিত হইছে। উপস্থিত হওয়ার পরে নিবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি 60টা গুনাহ করি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 60টা গুনাহ কিন্তু সবচেয়ে বড় গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আমি আপনি রাসূলুল্লাহর কাছে বর্ণনা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে আশা, আমার মনের আশায় মনের ইচ্ছা এই গুনাহটা আমি কিন্তু ত্যাগ করতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কিন্তু এই গুনার কাজ ছাড়া সম্ভব হয় না। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করি 60টা, কিন্তু 4টা বড় ধরনের গুনাহ। আমার ইচ্ছা এই গুনার থেকে আমি বাঁচতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তো সম্ভব হয় না এই গুনার কাজ থেকে বাঁচা। আমার বুজুর্গান, রাসূলুল্লাহ ফরমাইলো, যুবক, তোমার এই 60টা গুনাহ সম্পর্কে আমারে কওসাই। সেই যুবকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর যে গুনার কাজ করি, এই গুনার কাজটা হইল জমিনের মধ্যে আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর যে গুনার কাজ করি, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা হইল এই জমিনের মধ্যে আমি মদ পান করি। ইয়া রাসূলুল্লাহ, তারপরে যে কাজ, এই কাজটা হইল এই দুনিয়ার জমিনের মধ্যে আমি জিনা করি। ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে যে কাজ করি, এই কাজ হইল আমি যে সময়ে মানুষের সাথে আলাপ আলোচনা করি, আমি যখন কথা কই তখন জমিনের মধ্যে আমি মিছা কথা কই। আরে বুঝছি রাসূলুল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ইচ্ছা এই গুনাহটা আমি কিভাবে ত্যাগ করতাম, কিন্তু আমার জন্য এই গুনার কাজ ত্যাগ করা সম্ভব হয় না। রাসূলুল্লাহ ফরমাইন, ও যুবক, তুমি আমি নবীজির সঙ্গে একটা ওয়াদা করিয়া যাও, তুমি যত গুনার কাজ করো তোমার ইচ্ছা তুমি করতে পারো তবে না করো, কিন্তু আমি নবীজির একটা ওয়াদা করিয়া যাও, আজকে থেকে লইয়া তুমি আমার কাছে ওয়াদা করো, তোমার জীবনের মধ্যে আর কোনো সময় মিছা কথা হইবে না। যুবকে চিন্তা করলো, 60টা তো ছাড়ার লাগে কইছেন না, 3টা করার লাগি তো নাও করছেন না নবীজি, যে করতাম না, শুধুমাত্র একটা কইছেন করতাম না, এতে যায় আসবে কি, অসুবিধাটা কি, খালি মিছা তো মারতাম না। বাড়িতে গেছে, চিন্তা করছে অসুবিধা তো কোনটা নাই, 3টা কর্ম একটা করতাম না। যাওয়ার পরে যখন গভীর রাত্রিতে চুরির সময় যখন আসে, আসার পরে ঘর থেকে বাইর হইল, চুরির মধ্যে যাইত,
হঠাৎ করিয়া তার দিলের মধ্যে চিন্তা ঢুকলো, হায় রে আমি এখন চুরির মধ্যে যাইব, চুরি করব, কোনো অসুবিধা নয়, কিন্তু আগামীকালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যখন যাইব, যাওয়ার পরে আমারে যদি নবীজি জিজ্ঞাসা করলো, বন্দা তুমি গতকাল রাত্রে জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে কি চুরি করছো? আমি যদি কই চুরি করছি তাহলে আমার শরম লাগবে, আর যদি কই ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করছি না, তাহলে নবীজির কাছে আমার কথাটা কিন্তু মিথ্যা হয়ে যাইবে। গতিকে নবীজি কইছেন কোনো সময় মিছা কথা কইতাম না। আল্লাহর বান্দার মনের মধ্যে যখন এই কথা দেখা যায় এই রাত্রিতে আল্লাহর বান্দার চুরির মধ্যে যায় না। তার উপরে আবার রাত্রিতে যখন আল্লাহর বান্দার মদ পানের সময় যখন আসে, যখন এই নিশার সময় আয়, আওয়ার উপরে আল্লাহর বান্দায় বোতল হাতের মধ্যে লইয়া মুখের মধ্যে দিলাইতো, কিন্তু বান্দায় মনে মনে ভাবলো আমি কালকে নবীজির কাছে যাইমু। যাওয়ার উপরে নবীজি যদি জিজ্ঞাসা করলো, যুবক তুমি গতকাল রাত্রে কি মদ পান করছো? আমি যদি মদ পান করি আর যদি হইয়া রাসূলুল্লাহ আমি পান করছি না, তাহলে নবীজির শানের মধ্যে আমার মিছা কথা হয়ে যাইব, আর মদ পান করিয়া দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মুখের মধ্যে কিভাবে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করছি? আল্লাহর বান্দা এই মনোভাব নিয়ে দেখা যায় মদ পান করে না। এইভাবে দেখা যায় কোনো কাজ আল্লাহর বান্দার জন্য করা সম্ভব হয় না। আল্লাহর বান্দা এই রাত্রিতে কোনো বেজাগার মধ্যে বেবিচারের মধ্যেও যায় না। সকাল যখন হইল, সকাল হওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দা নবীজির খেদমতের মধ্যে উপস্থিত হইতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের খেদমতের মধ্যে উপস্থিত। রাসূলুল্লাহ ফরমাইলো, যুবক তুমি গতকাল রাত্রে কোন জায়গার মধ্যে চুরি করছো? আমি নবীজির না। সেই যুবকে তার সমস্ত ঘটনা বিস্তারিত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রকাশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছল। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল, এই জমিনের মধ্যে যত গুনাহ আছে রে, গুনার মা হইয়া থাকলো মিছা কথা। এর কারণে আমার বুজুর্গণ, জমিনের মধ্যে কোনো সময় মিছা কথা কইও না। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মিছা কথা কও, বন্দা জমিনের মধ্যে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব আই যাইবে। আমার বুজুর্গণ, মুনাফিকের স্বভাব হইল মিছা কথা কওয়া। যখন সে কথা কইবে তখন মিছা কইবে। তার ঘরে 3 নম্বর স্বভাব হইল ওয়াইজা ওয়াদা খালাফা। মুনাফিকের মধ্যে 3 নম্বর যে স্বভাব, এই স্বভাব হইল যদি কোনো মানুষরে ওয়াদা দে, তাহলে ওয়াদা কোনো সময় সে রাখে না। রাখে নি জি না, ওয়াদা রাখে না। আমার বুজুর্গণ, যদি কোনো মানুষরে কোনো জায়গার মধ্যে ওয়াদা দেও, কোনো সময় তোমার ওয়াদা কোনো সময় খিলাফ করিও না। এখন দেখবাই বিশেষ করে রাজনীতি মানুষ যারা আছেন, নেতা বেতা যারা আছেন জি, ইলেকশন যখন আসে, আসার পরে দেখা যায় ক্যানভাস আইন আইন কিনা জি, আমি কোনো ব্যক্তি বিশেষ করিয়ার না, ক্যানভাসের মধ্যে আইন কিনা, আওয়ার পরে কি কইন, আমি যদি যাইতে পারি তাহলে এই রাস্তা করে দিমু, খোল দিয়া দিমু, ওখানোর মধ্যে এই করে দিমু, সেই করে দিমু, ব্রিজ দিয়া দিমু, কইন কিনা জি। আচ্ছা, যদি আরো কোনো মাত নাই, আর যদি জিতিয়া যদি যাইনার পরে যদি আইন না বুঝ পাইতে নি আপনারা জি, ইলে আসুন কিনা। আমার বুজুর্গান, দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় ওয়াদা দিও না। আরে বন্ধু, ওয়াদা যদি দে ও কোনো সময় ওয়াদা কোনো সময় খিলাফ করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান, লা দীনা লিমান লা দালাহু। রাসূলুল্লাহ ফরমান, যেই ব্যক্তির মুখের ওয়াদা ঠিক নাই, রাসূলুল্লাহ ফরমান সেই ব্যক্তির কোনো ধর্ম নাই।
আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ও বন্দা মুনাফিকের মধ্যে তিনটা লক্ষণ থাকবে। আর যদি কোনো মানুষে জমাতের সাথে নমাজ পড়িলেইতে পারে, একসঙ্গে যদি 40 দিন আল্লাহর বন্দায় যদি নমাজ পড়িলায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে 2 নম্বর যে জিনিস আল্লাহ দান করবা, সেই জিনিসের নাম হইল রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন তারে মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দান করিলাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের মধ্যে নমাজ পড়ার কারণে বিপদ, ও নমাজের জন্য বিপদ, যেই মানুষের সময় অনুযায়ী নমাজ পড়ে না। আর আমার বুজুর্গণ তারপরে আরেকজন মানুষের জন্য বিপদ, দেখা যায় এই মানুষের নমাজ পড়ে কিন্তু নমাজের মধ্যে তার মন নাই। আমার বুজুর্গণ দুনিয়ার জমিনের মধ্যে ও বন্দা, যখন তুমি নমাজ পড়িবাই তখন তোমার দিলের মধ্যে রাখিও আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষের সম্মুখের মধ্যে নয়, আমি মুনিব রব্বুল আলামিনের সম্মুখের মধ্যে আমি খাড়া হইছি। আমার বুজুর্গণ যখন আপনি নমাজ পড়িবাই, এই নমাজ যখন পড়িবাই তখন মনোযোগের সাথে নমাজ পড়িও। আমার বুজুর্গণ নমাজের মধ্যে কোনো সময় তাড়াহুড়া করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন নমাজ পড়িতা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন নমাজের মধ্যে যখন রাসূলুল্লাহ দাঁড়াইতে দাঁড়াইতে রাসূলুল্লাহর কদম মোবারক পর্যন্ত ভুলে যাইত। আল্লাহর হাবিব যখন সিজদার মধ্যে যাইতা, রাসূলুল্লাহ যখন সিজদার মধ্যে যাইতা, যাওয়ার পরে নবীজি সিজদার মধ্যে এত বেশি নবীজি ক্রন্দন করতাম, আল্লাহর নবীর সিজদার মধ্যে ক্রন্দনের কারণে যায় নমাজ পর্যন্ত ভিজিয়া যাইত। কিন্তু আমরা নমাজ পড়ি 5 মিনিটে সারা শেষ, ঠিক কিনা? আজি নমাজ যত সুন্দর করে পড়িবা আপনার জীবন তত সুন্দর হইব। আমার বুজুর্গান দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি নমাজ পড়লো আর নমাজের মধ্যে মন দিয়ে নমাজ পড়লো না, নমাজ পড়লো ভালোভাবে রুকু করলো না, নমাজ পড়লো ভালোভাবে সিজদা করলো না, নমাজ পড়লো ভালোভাবে কিরাত পড়লো না, আল্লাহর বান্দায় যখন নমাজ পড়ে তার এই নমাজ দেখা যায় আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত গিয়া পৌঁছে না। এইভাবে যখন নমাজ পড়িবাই তোমার নমাজ আকাশের মধ্যে তাকে ঘুরাই দেওয়া হইব, আকাশের মধ্যে গিয়া তোমার নমাজ পৌঁছিবে না। আবার তোমার নমাজ দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাফেরা করবে, আর এই নমাজে তোমার জন্য বদদুয়া করবে যে আয় আল্লাহ আপনার বান্দায় জমিনের মধ্যে, আপনার বান্দায় যেভাবে জমিনের মধ্যে আমার আদায় করছে পুরাপুরি আমারে যথাযথভাবে আদায় করছে না, আয় আল্লাহ আপনার বান্দা জমিনের মধ্যে ধ্বংস হোক। এই নমাজে কিন্তু বদদুয়া করে। আর যখন একজন মানুষে যখন মন দিয়া
রুকু তসবিহ সমস্ত আদায় করিয়া সিজদা আদায় করিয়া যখন সুন্দর করিয়া যখন একজন মানুষে নমাজ পড়ে এই নমাজে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ আপনার বন্দায় যেভাবে সুন্দর করিয়া আমারে আদায় করছে আয় আল্লাহ আপনার বন্দার আখিরাতের জীবনটা আয় আল্লাহ আপনার বন্দার পরবর্তী আপনি মৌলায় সুন্দর করিলাও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই নমাজের মধ্যে কোনো সময় অবহেলা করিও না। এই দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় নমাজের মধ্যে দেখা যায় পুরুষ মানুষ থেকে দেখা যায় মেয়ে লোক যারা চল তাদের নমাজের মধ্যে অবহেলাটা বেশি বেশি না জি। আমার মা বোনেরা যখন সময় হইবে সময় হওয়ার সঙ্গে সঙ্গে নমাজ আদায় করিলাইও। এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় ত্যাগ করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে মেয়ে লোক যারা চল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করা আল্লাহ সহজ করিলাইছ। মেয়ে লোক যারা জান্নাতের মধ্যে প্রবেশ করা তাদের জন্য একদম সহজ। কিভাবে? আমার মা বোনেরা এ সম্পর্কে রাসূলুল্লাহর ফরমান আল মারতু ইজা সাল্লাত খামসাহা যে মেলুকে 5 ওয়াক্তের নামাজ পড়ি লাইবি ওয়া সামাত শাহরাহা আর রমজান শরীফের মধ্যে রোজা রাখি লাইবি। তারপরে রাসূলুল্লাহর ফরমান এবং পর্দার হেফাজত করি লাইবি এবং তোমার স্বামী যে আসল এই স্বামীর তুমি তাবেদারি করিলাও তোমার স্বামীর খেদমত তুমি করিলাও যে স্বামীর খেদমত করিলাও এ সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইল এই 60টা কাজ যে মেলুকে করি লাইবে জান্নাতের মধ্যে যে 8টা দরজা আছে এই 8টা দরজার মধ্যে থাকি যে দরজার মধ্যে দিয়া জান্নাতের মধ্যে ঢুকতে চাইবাই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঢোকার অনুমতি আল্লাহ দান করি লাইবে। কোনা সুবহানাল্লাহ। সহজ আমল মানে কয়টা? 60টা। দেখা যায় না নমাজও 5 ওয়াক্ত পড়তে পারবা কোনো অসুবিধা নাই, রোজাও রাখতে পারবা কোনো অসুবিধা নেই, আচ্ছা পর্দাও করতে পারবা, কিন্তু এই যে স্বামীর খেদমত করা গিয়া ব্যতিক্রম দেখা যায় কিনা জি। খেদমত করা তো দূরের কথা আরও উল্টা দেখা যায় উঠোপত্র খাবাইয়া যদি জি কোনটা করা যায় ঠিক কিনা আছে কিনা? আপনারা কিন্তু নারাজ হইবা না, আমার বাবা সরল সোজা মানুষ। আইস থেকে লইয়া খুব দিন নয় অন্তত 15 দিন আগে বাজার থেকে আইসো না ইয়া কইতরা আমি তো খালাইডাই লানছি আমারে কইতরা মানে খালে কই নিতা লইতাম না তাইন কিন্তু এই বাপটা বুঝছই না আমি তো বুঝছি। আইয়া কইতরা মানে কইতরা কিতা খালাই খাওয়া নিষেধ, আমি কইলাম নিষেধ কইছই নি আব্বা জানি বলে নিষেধ কইতরা আমি তো বুধ ভাই আর কিতার লাগে খালাই নিষেধ জি দুষ খালাই নিয়ে আচ্ছা কোন চাই জি না এর লাগে মা বোন সারারে আমি দোষী না। এইভাবে নারী যারা আছে আমার বন্ধুগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতুস সালিহা। এই দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস আছে কোনো কিছু স্থায়ী নয় রাসূলুল্লাহ ফরমায়, কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো হইল নেককার স্ত্রী। যদি কোনো মানুষে নেককার স্ত্রী পাইলায় তাহলে এই স্ত্রীর কারণে তার দুনিয়া আখিরাতের জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে দুনিয়ার শিয়ান যদি কোনো নারী যদি কোনো মানুষে পাইলায় তাহলে এর তার দ্বারা তার দুনিয়া আখিরাতের জীবন বরবাদ হইবে ধ্বংস হইবে। ঠিক কি না জি? ঠিক কি না? কথাটা ভুল বলতেছি জি না?